সারা রাত তাণ্ডব চালানো হয়েছে। সারা রাত আমার 13 নম্বর যে বাসা আছে সেই বাসার আশেপাশে অসংখ্য হুন্ডা নিয়ে মহড়া দেওয়া হয়েছে। দিনেই আমাদের যত নেতাকর্মী আছে, আমি যেহেতু থানা বিএনপির নেতা, ওয়ার্ড বিএনপির নেতাদেরকে এবং অঙ্গ সংগঠনের নেতাদেরকে তাৎক্ষণিক সেই স্পটে যেতে বলেছি এবং আমরা সকলে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এখনো বলি, তখনও বলেছি, এখনো বলি যে বা যারা এই অন্যায়ের সাথে জড়িত সুষ্ঠু তদন্তের সাপেক্ষে প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তি প্রদান করা হোক। আমি ইউসুফকে চিনি। ইউসুফ যুবদলের একজন কর্মী, সবসময় সংগঠনের সাথে সক্রিয় আন্দোলন সংগ্রামে ছিল। আমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। যেদিন এই ঘটনা ঘটে রাত্রে প্রায় আনুমানিক 12টা কি কাছাকাছি সময় আমার বাসা মিরপুর ডিওএইচএসে, আনুমানিক 12টার কাছাকাছি, 10 মিনিট 5 মিনিট কম বেশি হতে পারে। আমার বাসা মিরপুর ডিওএইচএসে, আমার বাসা ঘটনার স্থল মিরপুর 13 নম্বর। আমি বসবাস করি মিরপুর ডিওএইচএসে। রাত প্রায় আনুমানিক 12টার সময় তখন যখন আমি শুনি, আমার তখন গাড়ি ছিল না, আমার ড্রাইভার ছিল না। তখন আমার ড্রাইভারকে আমি ফোন দিলাম। আমার ড্রাইভার বাসা থেকে আসতে 20 মিনিট সময় লেগেছে। ইতিমধ্যে আমি সবার সাথে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবার সাথে যোগাযোগ করেছি। তখন শফিকুল ইসলাম খান মিল্টন ভাই ওখানে যাচ্ছিল, আমি তাকে ফোন দিয়েছি, তিনি পথিমধ্যে ছিল এবং তাৎক্ষণিক ওখানে যখন আমার স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমি সাথে সাথে বলেছি আপনারা ওখানে যান। এবং আমার ড্রাইভার আসার পর আমি যখন রওনা দিই ওখানে যাওয়ার জন্য, পথিমধ্যে আমি শুনতে পাই আমাদের থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মিলন ব্যাপারী সেই সময়, ঘটনার সময় শফিকুল ইসলাম খান মিল্টন ভাই ওখান থেকে বিদায় নিয়ে যাওয়ার সাথে সাথে মিলন ব্যাপারীকে বেধড়ক মারপিট করেন এবং বলেন তুমি জনি দাওনার লোক, এই বলে বেধড়ক মারপিট করেন। তার কানে সমস্যা হয়েছে, তিনি চিকিৎসা নিচ্ছেন। শুধু এইটাই না, তারপরে ধারাবাহিকভাবে একের পর এক কারা কারা আমার সাথে বা আমাদের সাথে সুসম্পর্ক সখ্যতা রাখে প্রত্যেকের বাসায় যে, আপনি ধরেন একজন আম বিক্রেতা সগির নাম, আপনি তার আমের দোকান ভেঙে চুরে শেষ, তাকে মেরে ঢাকা মেডিকেল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক, একজনের নাম মনির, একজন মনিরের নাম, সে রাজনীতি করে না, তার বাসা যে মেরে ধরে তার বাসা থেকে তার যা যা আছে তা ছিনিয়ে নেওয়া হয়েছে। সারা রাত তাণ্ডব চালানো হয়েছে। সারা রাত আমার 13 নম্বর যে বাসা আছে সেই বাসার আশেপাশে অসংখ্য হুন্ডা নিয়ে মহড়া দেওয়া হয়েছে। আপনি বলুন, আমি এই পরিস্থিতিতে আমি নিজেই আমার নিজের জানের সংখ্যা আমার করতে পারি কিনা, যেহেতু যখন কোনো রকমের তদন্ত হয়নি, কোনো রকম ক্লু হয় নাই, একেবারে ফার্স্ট মোমেন্ট থেকে অ্যাটাকিং অবস্থায় ছিল যে আমার উপরে দোষ চাপানোর জন্য। এই বাস্তবতা।